চিকিৎসার জন্য আপনারা সাহায্য করেন। এটা কেমতের দিন আপনারা পাবেন না। আরে কব্বর মুসলমানের একটা মরে তো কব্বরের মধ্যেই সব কিছু পাওয়া যায়। এই যে আপনার ভিডিওটা ভাই শেয়ার করে দেবেন, কারণ হচ্ছে আপনার একটা শেয়ারের কারণে হয়তো হৃদয়বান কোনো ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছে গেলে অবশ্যই তিনি কিন্তু মানে করবে। মনসুর মেম্বারে জিজ্ঞাসা করেন আমার নাম। ও আচ্ছা, বুলু ভাইয়ের নাম নিয়ে আমরা দেবো। হ্যাঁ চালু দিন। দিছি। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 13তম রমজান, যা আমি আসছি ধলিকিরি গ্রামের ফুলগাচ্চা পাড়া। আর এটা হচ্ছে যে হবি মাস্টার আছে, যে হবি মাস্টার হবি স্যারদের বাড়ির ঠিক পূর্ব পাশে যে বুলবুল সোনাকার যে আছে, আজকে ওই ভাইয়ের কারণেই আমি এখানে আসছি। তো মুরব্বী ভালো আছেন? ভালো আছি ভাই, ভালো। আমি মসজিদ থেকে আসছি, বুঝছেন? বুলবুল ভাই আপনার কথা বলছে যে এরকম একটা রুগী আছে খুব অসুস্থ, মানে চিকিৎসা করা দরকার। আসলে ভাই তো ক্যামেরাটা আনেন, আনে কি সমস্যা? এমনি সমস্যা তো এই যে ঠ্যাং নিয়ে আমি আটবার পাই না। এই ঠ্যাঙে চর্মরোগ না? চর্মরোগ, এই যে ঘাও, হ্যাঁ। এইটা নিয়ে ঠ্যাং নিয়ে আমি আটবার পাই না। সন্তান কয়জন? হ্যাঁ, সন্তান কয়জন? 3টা ফুলা। 3টা পোলা না? এই সবার ছোট না? এই সব ওরা কি ইনকাম করতে পারে? না, একটা কাম শিখতেছে। ও ছোট মানুষ না? আর শরীরে হয়েছে চর্মরোগ। আর এই পা কিভাবে হয়েছিল? এটা জামালপুর ট্রেনে কাটতে গেছেন পাকিস্তান আমলে। একটু ভাই মোবাইলটার কাছে না, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে পাকিস্তান আমলে পাটা কেটে গেছে, 3টা সন্তান। আবার এটা হচ্ছে এই যে চর্মরোগ হচ্ছে, এই যে দেখেন। যে আসলে বর্তমানে তাহলে চলেন কিভাবে? চলে ভাই, মাঝে তো মেঙ্গাই না চলি আর। আমার তো ভুল ভাই আগে বলছে, বুঝছেন? আসলে দেখে আসলে খুব কষ্ট লাগলো, বুঝছেন? যে আসলে মানুষ এত কষ্ট করে থাকে। তো এই যে সেলিম চাচা যে আসলে দীর্ঘদিন ধরে অসুস্থ, আপনাদের কাছে অনেক সহযোগিতা চাই। যে এটা পবিত্র রমজান মাস, আপনারা রমজান মাসে যত বেশি সহযোগিতা করবেন, দান করবেন, দান করলে আসলে ধন কমে না, বরঞ্চ সম্পদ আরো বেড়ে যায়। যে একজন আমার মানে খুব বয়স্ক, আমার বাবার বয়সী একজন মানুষ, যে এই যে দেখেন একজন মানবতার জীবনযাপন করতেছে। যে আমি আজকে আসলাম এখানে আসার একটা অবশ্যই একটা উদ্দেশ্য আছে, যে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেখানোর জন্য, কারণ না দেখাইলে কিছু হয় না। এই যে দেখেন যে শরীরের আনো অনেক জায়গাতে, এই যে না, এই যে মানে এই যে পুরা শরীর, মানে চিকিৎসা করতে অনেক টাকা পয়সা তো লাগে। আসলে যে টাকা দিয়া আসলে মানে চিকিৎসা না করলেই নয়, আর অনেক সহযোগিতা বুঝছেন। আপনার নাম্বার, যে মোবাইল নাম্বার আছে, এটা কি বিকাশ খোলা আছে? নগদ খোলা আছে না? আচ্ছা ঠিক আছে। এই ঠ্যাংটা আগে পপুলার দেখায় তো 10,000 টাকা লাগবে কমসে। 10,000 টাকা না? 10,000 টাকা লাগবে। তারপরে হইতো না। একবারে তো কোনো ডাক্তারের চিকিৎসা ভালো হয় না, ওই কয়েকবার দাম লাগবে। বিশেষ করে এই যে দলিকিরি গ্রামের যারা প্রবাসী ভাই আছে, এই যে ফুলগাচ্ছার আশেপাশে যারা প্রবাসী ভাই আছে, যাই আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যে সেলিম চাচার দ্রুত চিকিৎসা যাতে ব্যবস্থা হয়। তো আজকে চাচা এই যে রমজান উপলক্ষে আমি কিছু জিনিস আনছি, এটাও বিদেশি ভাই দিচ্ছে, 1,000 টাকার বাজার, বুঝছেন? এই যে আলু পেঁয়াজ আছে, আলু পেঁয়াজি, আর এই যে একটা মাছ, না তো মাছ খাওয়া সমস্যা বলতেছেন। আমি না খেলে আমার বউ খাবো। এই যে এই যে হ্যাঁ ডিম আছে, 2.5 কেজি ওজনের মাছ। আর এই যে কিছু কাঁচা সবজি আছে, আলু আছে, এই যে কুমড়া, হ্যাঁ এই যে অন্য কিছু আন্না দিতাম। তো এই যে বাজার করছি এক বাইরে দিচ্ছে আর কি, এটা তার লেগে দোয়া করেন যে, আর এই যে আপনার যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাই, আপনার পরবর্তী আবেদন করবো যে আপনাদের কাছে এই যে মুরব্বী মানে সেলিম চাচার চিকিৎসার জন্য আপনার ভিডিওটা ভাই শেয়ার করে দেবেন, কারণ হচ্ছে আপনার একটা শেয়ারের কারণে হয়তো হৃদয়বান কোনো ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছে গেলে অবশ্যই তিনি কিন্তু মানে করবে, এই সহযোগিতার হাত বাড়াবে ইনশাল্লাহ। তো আমি সবার কাছে সহযোগিতা চান যে আমার রোজার মাস উপলক্ষে চিকিৎসার লেগে আপনি সহযোগিতা করেন।
সহযোগিতা কি চাবো মানুষের কাছে কম। আনে কোন আমি তো চাইলে তো বুলবুল ভাইয়ের কাছে চাইতে পারি, এই মুসলমানেরা আমার একটু চাইতে দেয় না। 5 টাকা দেয়, কয় দোয়া করে। 5 টাকা দিয়ে কি হয়? না 5 টাকা তো আসলে কোনো কিছু হয় 5 না। টাকা দেয়, কয় আমার মা বাবা মরে গেছে, হকের লেগে দোয়া করে। আপনি কোন যান, বুলবুল ভাই আগে না হইতো আমার ঠ্যাং কাটতে দিত। আপনি কোন যান বিপদে আছে আমার সাহায্য করেন। আনে কোন যে আনে সবাই আমার চিকিৎসার জন্য সবাই আমার চিকিৎসার জন্য আগে সাহায্য করে। এটা কেমতের দিন আপনারা পাবেন না। আরে কব্বর মুসলমান আগে একটা মরে তো কব্বরের মধ্যেই সব কিছু পাওয়া যায়। এই যে বড় বড় নাইম হোটেল আছে, প্রতিদিন 50-60 জন মানুষ ভাত খায়। ইফতারে তোগুলো বানিয়ে রাখছে, যেই হয় এক টুকরা দিয়ে দেয়, বুঝছেন? আর ভাতটা প্রত্যেকদিন মনে করেন কি সারা দিনে 3 বা 4 আমি যে অন করছি অন কি হয়েছে না হয়েছে আমি বুঝি না এটা দেখুন। ঠিক আছে আনে জানি একটু সামনে একটু সাইডে হ্যাঁ বলুন ভাই একটু আনে কোন এই বিষয়ে একটু বইয়া একটু সাইডে বইয়া আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই লোকটা অসহায়, ভিক্ষা করে খাইতো, এখন ঠ্যাং অচল হয়ে গেছে। একটা ঠ্যাং এই সংগ্রামের আগে রেল লাইনে কাটা গেছিল, আর একটা ঠ্যাং সুস্থ লইয়া উনি ভিক্ষা টিকা করে খাইতো। 3টা বাচ্চা, এখন ঠিক মতো যাইতেও পারে না। এই প্রতি শ্বশুর ঘরে যায়, এখন আর ভিক্ষা আগের মতো করতে পারে না। আমরা কিছু হেল্প সাহায্য করছি, এখন তাও চলতেছে না। সবার কাছে এর জন্য একটু হেল্প বা সাহায্য চাই। আল্লাহর রাস্তায় যদি নিজের মনে করে একটা অসহায় মানুষ হিসাবে রোজার মাস উপলক্ষে কিছু দান খরচ এই ভিডিও পাওয়ার সাথে সাথে করবেন। তার বিকাশ নাম্বারও দেওয়া হবে। আসসালামু আলাইকুম।